তো বন্ধুরা, আমরা একটা জবা গাছকে প্রতিস্থাপন করার পর থেকেই প্রচুর পরিমাণে যত্ন করতে থাকি, যাতে আমাদের জবা গাছের চেহারাগুলি সুন্দর এবং বলিষ্ঠ হয়ে ওঠে এবং গাছ থেকে আমরা যাতে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। কিন্তু বন্ধুরা, বর্তমান সময়ে আমাদের জবা গাছের মধ্যে যে সমস্যাটিকে আমরা লক্ষ্য করতে পারছি, সেটা হলো অতিরিক্ত যত্নের ফলে আমাদের জবা গাছগুলি তো বৃদ্ধি বিকাশ করছে, গাছগুলির চেহারা তো বলিষ্ঠ হয়ে উঠেছে, কিন্তু জবা গাছের মধ্যে কুঁড়ি এবং ফুল কোনোটাই আসছে না। দিনের পর দিন কেটে যাচ্ছে, জবা গাছ থেকে আমরা একটিও কিন্তু ফুল পাচ্ছি না। এই নিয়ে তোমরা সকলেই কিন্তু চিন্তিত হয়ে পড়েছো এবং বারবার আমাকে প্রশ্ন করছো যে আমাদের এই বৃদ্ধি বিকাশ হয়ে যাওয়া জবা গাছের মধ্যে কিভাবে এবার আমরা প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো। তো বন্ধুরা, আমাদের যে সমস্ত জবা গাছগুলি যত্নের ঠেলায় ঝাঁকড়া এবং বলিষ্ঠ হয়ে উঠেছে, অথচ গাছের মধ্যে ফুল আসছে না, সেই সমস্ত জবা গাছগুলি থেকে মাত্র 7 দিনে আমাদের প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে পেতে হলে আমাদের এই সময় দাঁড়িয়ে আমাদের সেই সব জবা গাছের মধ্যে এক্সট্রা কিছু পরিচর্যাকে আমাদের করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিশেষ একটি খাবারকে জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু আমাদের জবা গাছের অস্বাভাবিক গ্রোথকে আমরা বন্ধ করে গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো এবং গোটা বর্ষাকাল জুড়ে আমাদের ছাদ বাগান জবায় ভরে থাকবে। তো কোন কোন গুরুত্বপূর্ণ কাজগুলিকে আমাদের এই সময় দাঁড়িয়ে করতে হবে এবং কোন ধরনের খাবারকে এই সময় আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আমরা সকলেই জানি আমাদের একটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আমাদের জবা গাছের গ্রোথটা কিন্তু সবার আগে প্রয়োজন, তবেই কিন্তু আমরা আমাদের একটা জবা গাছ থেকে অসংখ্য সংখ্যায় কিন্তু ফুল পেতে পারবো। কিন্তু বর্তমান সময় আমাদের যে সমস্ত জবা গাছের গ্রোথ অস্বাভাবিকভাবে হচ্ছে, কিন্তু গাছের মধ্যে কুঁড়ি এবং ফুল কোনোটাই আসছে না, সেই সমস্ত গাছের মধ্যে আমাদের মাত্র 7 দিনে প্রচুর পরিমাণে ফুলকে আনতে হলে আমাদের প্রথম যে কাজটিকে এই সময় দাঁড়িয়ে করতে হবে, সেটা হলো বন্ধুরা, এই সময় কিন্তু আমাদের জবা গাছগুলোকে একটা স্টেবল ওয়েদারের মধ্যে রাখতে হবে। আমরা সকলেই জানি আমাদের জবা গাছ কিন্তু ওয়েদারকে ভীষণভাবে ফলো করে এবং সারা দিনের রোদকেও এই গাছ কিন্তু ভীষণভাবে পছন্দ করে। কিন্তু বর্তমান সময় আমাদের এখানে যেহেতু বর্ষাকাল প্রবেশ করেছে, সেহেতু এই সময় কিন্তু আমাদের এখানে বৃষ্টিপাত হতে আমরা লক্ষ্য করতে পারছি এবং রোদের তীব্রতা কমে আসতেও শুরু করেছে। কিন্তু আমরা এই সময় যে ভুলটাকে সকলেই বারবার করছি যে আমাদের জবা গাছগুলিকে তো বৃষ্টির মধ্যে রাখছি, কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর যখন প্রখর রোদ্দুর উঠতে আরম্ভ করছে, তখনই কিন্তু আমাদের গাছগুলোকে আমরা সেরি জায়গার মধ্যে নিয়ে গিয়ে রাখছি। তো বন্ধুরা, এক্ষেত্রে গাছের যেমন বৃদ্ধি বিকাশটা সঠিকভাবে হবে, গাছের পাতা যেমন সবুজ চকচকে থাকবে, তখন কিন্তু গাছের মধ্যে ফুলকে আমরা লক্ষ্য করতে পারবো না। গাছের মধ্যে কুঁড়ি এলে সেই কুঁড়িগুলি কিন্তু হলুদ হয়ে ঝরে যেতে লক্ষ্য করতে পারবো। তাই এই সময় যে কাজটিকে আমাদের খুবই গুরুত্বপূর্ণভাবে করতে হবে, আমাদের জবা গাছগুলিকে আমাদের এই সময় এমন একটি স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে বৃষ্টির জলও যেমন আমাদের গাছগুলো পাবে, তেমন রোদটা মাত্রই পর্যাপ্ত পরিমাণে রোদও আমাদের গাছের পাতার মধ্যে পড়তে পারবে। তবেই কিন্তু এই সময় আমরা আমাদের জবা গাছের অস্বাভাবিক গ্রোথকে আমরা বন্ধ করতে পারবো এবং প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় কিন্তু ফুলকে পেতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস। এরপর চলো আমরা দেখে নিই 2 নম্বর কোন কাজটা করলে আমরা আমাদের জবা গাছকে ফুলে ভরিয়ে তুলতে পারবো। তো বন্ধুরা, আমাদের জবা গাছের অস্বাভাবিক গ্রোথকে আমাদের বন্ধ করে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে আনতে হলে আমাদের যে 2 নম্বর কাজটা এই সময় দাঁড়িয়ে করতে হবে, সেটা হলো আমাদের জবা গাছের মাটির মধ্যে আমাদের জল প্রয়োগকে কিন্তু কমাতে হবে। কারণ বন্ধুরা, যখনই আমাদের জবা গাছের মাটির মধ্যে আমরা ঘন ঘন জল প্রয়োগ করব বা জবা গাছের মাটিকে যত আমরা ভিজে চপচপে রাখবো, তত কিন্তু গাছের বৃদ্ধি বিকাশকে আমরা লক্ষ্য করতে পারবো। গাছের মধ্যে কিন্তু নতুন নতুন পাতা এবং ডালপালা এই সময় বৃদ্ধি হতে থাকবে এবং গাছের মধ্যে কুঁড়ি কখনোই কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো না। যদিও বা 2-1টি গাছের মধ্যে কুঁড়ি আসবে, সেই কুঁড়িগুলিও গাছ থেকে হলুদ হয়ে ঝরে পড়তে আরম্ভ করবে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সেটা হলো আমাদের জবা গাছের মাটিকে কিন্তু এই সময় একটু ড্রাই রাখতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার জবা গাছের মাটি কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, কিন্তু তা
তার সত্ত্বেও আমি গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করিনি। তার কারণ বন্ধুরা, মাটির ওপরের স্তর শুকিয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু মাটির নিচের অংশ ভিজে আছে। তাই এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা যখন দেখব গাছের মাটির 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত শুকিয়ে গেছে, তখনই কিন্তু গাছের মাটির মধ্যে আবার আমরা জলকে প্রয়োগ করব। তবেই কিন্তু এই সময় আমাদের যেসব গাছগুলি অস্বাভাবিকভাবে বৃদ্ধি হচ্ছে, অথচ গাছের মধ্যে কুঁড়ি বা ফুল কোনোটা আসছে না, সেই সব গাছের মধ্যেও আমরা মাত্র 7 দিনের ভেতর প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে আনতে পারবো। এবং এর পাশাপাশি আমাদের যে 3 নম্বর এবং গুরুত্বপূর্ণ কাজটিকে আমাদের এই সময় দাঁড়িয়ে করতে হবে, সেটা হলো বন্ধুরা, এই সময় আমাদের জবা গাছের মাটির মধ্যে যেসব আগাছা জন্মে আছে, সেই আগাছাগুলোকে কিন্তু আমাদের প্রত্যেক সপ্তাহে একবার করে আমাদের কিন্তু টবের মাটি থেকে পরিষ্কার করে দিতে হবে। কারণ বন্ধুরা, যখনই এই আগাছা বৃদ্ধি হতে থাকবে, তখনই আমরা গাছের মাটির মধ্যে যে খাবারগুলোকে প্রয়োগ করেছি, সেই খাবারগুলো কিন্তু এই আগাছাগুলো সংগ্রহ করতে থাকবে। ফলে গাছে খাবারের অভাব লক্ষ্য করা যাবে এবং আমাদের গাছগুলি কিন্তু সঠিকভাবে আমাদের ফুল দিতে পারবে না। তাই এই কাজটিকে করার পাশাপাশি আরেকটি যে কাজকে আমাদের করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে একবার করে আমাদের গাছের মাটিটাকে কিন্তু খুঁজে দিতে হবে, যাতে গাছ মাটি থেকে সঠিকভাবে অক্সিজেন, খাবার, জল এবং নানান ধরনের পুষ্টিমূলকে ইনটেক করতে পারে এবং সহজেই যাতে গাছের শিকড়গুলি বৃদ্ধি বিকাশ করতে পারে। যত আমরা গাছের শিকড়কে এই সময় বৃদ্ধি বিকাশ করতে পারবো, তত কিন্তু আমাদের গাছ প্রচুর পরিমাণে আমাদের ফুল দেবে। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের 3 নম্বর একটি কাজ। এরপর চলো আমরা দেখে নিই আমাদের 4 নম্বর কোন কাজটাকে এই সময় দাঁড়িয়ে আমাদের করতে হবে। তো বন্ধুরা, এরপর যে 4 নম্বর কাজটাকে আমাদের করতে হবে, সেটা হলো আমাদের জবা গাছের মধ্যে এই সময় কিন্তু আমাদের অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন যুক্ত সারকে ব্যবহার করা যাবে না। মানে এখানে আমি বলতে চাইছি 10 থেকে 15% বেশি নাইট্রোজেন যুক্ত সারকে আমরা কিন্তু ব্যবহার করব না। কারণ আমরা সকলেই জানি এই সময় কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এটাও আমরা জানি যে বৃষ্টির জলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। কিন্তু তার সত্ত্বেও যদি এই সময় আমরা গাছের মধ্যে ঘন ঘন নাইট্রোজেন যুক্ত সারকে প্রয়োগ করি, সেক্ষেত্রে গাছের শুধুমাত্র বৃদ্ধি বিকাশই আমরা লক্ষ্য করতে পারবো, কিন্তু গাছের মধ্যে কখনোই আমরা কিন্তু ফুল এবং কুঁড়িকে আনতে পারবো না। কিন্তু বন্ধুরা, এই সময় আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করব, সেটাও কিন্তু আমাদের একটা চিন্তার বিষয়। তো চলো এবার আমরা 4 নম্বর টিপসে জেনে নিই আমরা আমাদের জবা গাছের অস্বাভাবিক গ্রোথকে বন্ধ করে জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনার ক্ষেত্রে আমরা কোন ধরনের খাবারকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করব। তো বন্ধুরা, এইখানে যে খাবারগুলোকে তোমরা দেখতে পাচ্ছ, এই খাবারগুলোকেই কিন্তু এই সময় আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু আমরা একটা জবা গাছের অস্বাভাবিক গ্রোথকে বন্ধ করতে পারবো এবং মাত্র 7 দিনে গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুলকে পেতে পারবো। তো প্রথম আমাদের যে জিনিসটা নিতে হবে, সেটা হলো বন্ধুরা ভার্মি কম্পোস্ট। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 2 মুঠো ভার্মি কম্পোস্টকে ব্যবহার করেছি। তোমরা এই ভার্মি কম্পোস্টের বদলে 1 বছরের পচানো গোবর সার কিংবা পাতা পচা সারকেও ব্যবহার করতে পারো। এর সাথে সাথে আমি যেটা নিয়েছি এখানে, সেটা হলো 2 চামচ নিম খোল। তো বন্ধুরা, এখানে তোমরা সকলেই বলতে পারো এই খাবারগুলোর মধ্যেও তো নাইট্রোজেন আছে, কিন্তু বন্ধুরা আমি প্রথমেই বললাম 10 থেকে 15% বেশি নাইট্রোজেন সারকে কিন্তু এই সময় আমরা প্রয়োগ করব না। কিন্তু এই সব সারগুলোর মধ্যে 10% বেশি কিন্তু কোনোটাতেই নাইট্রোজেন নেই। তো এখানে দেখতে পাচ্ছ আমি নিম খোল নিয়ে নিয়েছি 2 চামচ এবং তার সঙ্গে সঙ্গে এই যে জিনিসটা দেখছো সাদা বর্ণের জিনিসটা, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটও গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে। এই ম্যাগনেসিয়াম সালফেটকে নিয়ে নিয়েছি আমি কিন্তু 1 চামচ। তো বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে আমরা যে এই কালো বর্ণের জিনিসটাকে নিয়েছি, এটা হলো সিউইডস, যাকে আমরা বায়োভিটা এক্স বলি। এক্ষেত্রে তোমরা কিন্তু অনুখাদ্যকে ব্যবহার করতে পারো 1 চামচ। তো এইখানে কিন্তু আমি বায়োভিটা এক্সকে ব্যবহার করেছি 1.5 চামচ মতন। এবং এর সঙ্গে সঙ্গে এই যে দানা দানা আকারের খাবারটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো 10-26-26, যার মধ্যে 10% নাইট্রোজেন, 26% পটাশিয়াম এবং 26% ফসফরাস আছে, যা আমাদের গাছের মধ্যে ফুল আনতে এবং গাছের শিকড়কে প্রচুর পরিমাণে বৃদ্ধি বিকাশ করতে কিন্তু বিশেষ ভূমিকা গ্রহণ করবে। কিন্তু বন্ধুরা, আমাদের জবা গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে 34% কিন্তু পটাশিয়াম দরকার, কিন্তু আমাদের এখানে আছে 26% পটাশিয়াম। তো সেই পটাশিয়ামের ঘাটতিটাকে পূরণ করার জন্য আমি আরও 1 চামচ কিন্তু লাল পটাশকে এখানে ব্যবহার করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই সব খাবারকে কিন্তু আমাদের
একসঙ্গে মিশিয়ে ফেলতে হবে। এখানে আমি আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এই যে খাবারটা আমি নিয়েছি এই 10-26-26 এটা কিন্তু আমি নিয়ে নিয়েছি 1 চামচ, এবং এই সম্পূর্ণ খাবারটা আমি কিন্তু দুটো 8 ইঞ্চি টবের জন্য ব্যবহার করব। তো তোমাদের কাছে যতগুলো টব থাকবে সেই হিসেবে কিন্তু তোমরা এই খাবারকে তৈরি করবে এবং গাছের মধ্যে তোমরা প্রয়োগ করবে। তো বন্ধুরা এরপর আমরা যেটা করব, আমরা এই সম্পূর্ণ খাবারগুলোকে কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে ফেলবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দরভাবে খাবারটা মিশিয়ে নিয়েছি। কিন্তু বন্ধুরা এই খাবারটাকে কিন্তু মিক্স করে তোমরা কিন্তু স্টোর করে কখনোই রাখবে না। যখন তোমরা গাছের মধ্যে প্রয়োগ করবে তখনই কিন্তু খাবারগুলোকে তোমরা মিশিয়ে গাছের মধ্যে প্রয়োগ করে দেবে। এক্ষেত্রে কিন্তু সঠিক বেনিফিট পাবে। না হলে খাবার মিশিয়ে যদি স্টোর করে তোমরা রাখো এই খাবারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে বা খাবারের কার্যকারিতা কিন্তু ধীরে ধীরে কমে যেতে শুরু করবে। তো দেখো আমরা কিন্তু সুন্দরভাবে খাবারটা মিশিয়ে নিয়েছি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটাকে কিন্তু আমি খুঁজে রেখেছি। এই গাছের মাটির মধ্যে আমি কিন্তু এইটা হাফ কিন্তু খাবার প্রয়োগ করে দেবো। তোমরা দেখো আমি কিন্তু সুন্দরভাবে মাটির চারিদিকে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এই খাবারটা প্রয়োগ করতে হবে বন্ধুরা যখন বৃষ্টি থেমে যাবে তখন কিন্তু প্রয়োগ করবে। বৃষ্টি চলাকালীন বা মাটি ভিজে থাকাকালীন কিন্তু খাবারটা কখনোই প্রয়োগ করবে না। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খাবারটা প্রয়োগ করে দিলাম এবং মাটির সঙ্গে আমি কিন্তু খাবারটাকে মিশিয়ে দিচ্ছি। এবং এই খাবারটা প্রয়োগ করে দেওয়ার পর গাছের মাটির মধ্যে তোমরা কিন্তু জল দিয়ে দেবে, আর কিন্তু ভরে জল দেবে যাতে গাছের মাটির মধ্যে কিছুটা জল স্টোর হয়ে থাকে এবং ধীরে ধীরে যাতে গাছের মাটি থেকে জলটা নেমে যায়। তো বন্ধুরা এই সময় দাঁড়িয়ে যদি আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে এই কয়েকটি এক্সট্রা পরিচর্যাকে আমরা করতে পারি এবং এই মিক্স খাবারটিকে যদি আমরা আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছের যে অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছে এবং গাছের মধ্যে ফুল আসছে না সেই সমস্যাটাকে কিন্তু আমরা আমাদের গাছ থেকে দূর করতে পারবো এবং প্রত্যেকটা গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে এই সময় ফুলকে পেতে পারবো। বন্ধুরা আজ আমি এই ছোট্ট ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বা একটুও কাজের মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা কার্তিক হর্টিকালচারে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।